আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক নাকানি চুবানি খাচ্ছে ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের চীন সফর আবারও ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। একদিকে ভারতের সামরিক ব্যর্থতা, অন্যদিকে চীনের সরাসরি পাকিস্তানকে সমর্থন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মেরুকরণের ছক আঁকছে। চীন বলেছে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পাকিস্তানকে সমর্থন করবে। পাকিস্তান চীনের আয়রন ব্রাদার। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ভারতের জন্য নতুন উদ্বেগ বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। গত 5 বছরে চীন 12 বার ভেটো দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, যার মধ্যে 8টি সরাসরি কাশ্মীর ইস্যুতে। ইসাক দারের চীন সফরকালে ভারতকে আগ্রাসী আখ্যা দেওয়া হয়েছে। এই বৈঠকের পর আন্তর্জাতিক ফোরামে ভারতের বিচ্ছিন্নতা বেড়েছে বলেও ধারণা করা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারত পাকিস্তান সংঘর্ষে চীনের PL-15 মিসাইল দিয়ে ভারতীয় রাফাল ভূপাতিত করেছে পাক সেনারা। এই মিসাইল চীনের অস্ত্রশিল্পের প্রথম সফল বাস্তব পরীক্ষা। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, চীনা স্যাটেলাইট এখন পাকিস্তানের চোখ হয়ে ভারতীয় সীমান্তে নজরদারি করছে। PL-15 রেঞ্জ 300 কিলোমিটার। এর মানে ভারতীয় আকাশসীমার গভীরে ঢুকে পড়ার ক্ষমতা এখন পাকিস্তানের হাতে। চীনের $62 বিলিয়ন CPEC প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত অস্ত্র। গোয়াদর বন্দর থেকে চীনের নৌবাহিনী ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করছে। আর দিয়ামার ভাষা বাঁধ পাক অধিকৃত কাশ্মীরে ভারতের জল নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে F-35 বিক্রির প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়ার S-400 পাকিস্তানে স্থাপনের খবরে চাপ বাড়ছে। ভারতের সামনে এখন বড় প্রশ্ন, কোয়াড জোট নাকি রাশিয়ার সাথে নতুন চুক্তি। ভারতকে এখন বহুমুখী কৌশল নিতে হবে। তিব্বত ও উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণ এক্ষেত্রে কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেক কূটনীতিক। চীনের সাইবার ইউনিট ইতোমধ্যেই ভারতের বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়েছে। আর খুশাবের পারমাণবিক রিঅ্যাক্টর পাকিস্তানের পরমাণু অস্ত্রের মজুদ বাড়াবে। ভবিষ্যতে যুদ্ধ শুধু মাঠে নয়, সাইবার স্পেস ও পারমাণবিক ছায়ার লড়াই হবে। ভারতের 40% সাইবার ডিফেন্স বাজেট এখন চীন পাকিস্তানের হুমকি মোকাবিলায় বরাদ্দ, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। চীন পাকিস্তানের লোহার বন্ধুত্ব ভারতের জন্য একাধিক ফ্রন্টে চাপ তৈরি করেছে। কূটনীতি, সামরিক শক্তি, অর্থনীতি সব ক্ষেত্রেই ভারতকে এখন কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। এই জটিল অঙ্কের সমাধান খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা।